আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। উযুর ফজিলতের ব্যাপারে অনেক হাদিস এসেছে। তার মধ্যে আরও হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে এমন জিনিসের কথা বলে দিব না যে জিনিস তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবে, তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবে? কালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামগণ বললেন, অবশ্যই আমাদেরকে বলে দেন হে আল্লাহ রসুল। তখন আল্লাহ রসুল বললেন, কষ্টের সময় ভালো করে উযু করা, ও কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং বেশি বেশি করে মসজিদের দিকে যাতায়াত করা, আর একটি নামাজের পরে আর একটি নামাজের জন্য অপেক্ষা করা। ফাযালিকুমুর রিবাত, আর এটা হচ্ছে সীমান্ত যারা পাহারা দেয় তাদের মতন কাজ। হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। উসমান বিন আফফান থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল উযুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি। যে ব্যক্তি উযু করে, সুন্দর করে উযু করে, তখন তার শরীর থেকে পাপ বেরিয়ে যায়, মুছে যায়। হাত্তা তাখরুজু মিন তাহতে আযফারিহি, এমনকি তার নখের ডগা থেকেও গুনাহ খাতা একেবারে বের হয়ে যায়। এই হচ্ছে উযুর ফজিলত, যে মর্যাদা বৃদ্ধি হলো, গুনাহ খাতা মাফ হলো। তবে এখানে বলা হয়েছে যে কষ্টের সময় ভালো করে উযুটা করতে হবে, সুন্দর করে উযুটা করতে হবে। সুন্দর করে উযুটা করলে এই মর্যাদা বা এই সম্মান পাওয়া যায়। আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকেও এটা এলো যে গোটা শরীর থেকে পাপ ধুয়ে মুছে একেবারে শেষ হয়ে যাবে যদি কেউ সুন্দর করে উযু করে, এমনকি তার নখের ডগা থেকেও পাপ বেরিয়ে যাবে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।